আজকে আমি চলে গেছিলাম খড়গপুর স্টেশনে। ওখান থেকে আমার ছিল রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস ধরার। তো আমি রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসে খড়গপুর থেকে আমার প্ল্যান ছিল হাওড়া পর্যন্ত ট্রাভেল করার। ট্রেনটার টাইম কিন্তু ছিল 6টা, ট্রেন ছিল 1.5 ঘন্টা মতো লেট। তো ট্রেনটা স্টেশনে ঢুকতে মোটামুটি 7:30 তো বাজিয়েই দিল। তো আমার মতো অনেকেই আমরা ওয়েট করছিলাম আসার জন্য। তো এলো যখন প্রায় 7:30-7:35 দিকে ট্রেন ঢুকে যায় স্টেশনে। আমার ছিল C5, তো সেই মতো আমি দাঁড়িয়ে গেছিলাম দরজার সামনে এবং ট্রেনটাকে দেখছিলাম। অ্যাকচুয়ালি বন্দে ভারত আগে যখন ছিল আমি আগেও গেছি, তখন একটা হোয়াইট ছিল, এখন একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি সমস্ত ট্রেনটা বোর্ড করার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে ট্রেনের অটোমেটিক ডোরটা আমাদের সামনে এসে, অটোমেটিক ডোর যেহেতু ওটা ওপেন হয়ে যায়, তারপরে আমরা ওয়েট করি। পুরো যারা ছিল ডিবোর্ড করা তারা নেমে যায় এবং আমরা ওপরে উঠে যাই। বন্দে ভারত নিয়ে বলার তো কিছুই নেই, মানে খুবই ক্লিন এবং খুব স্পেস ছিল ট্রেনটায়। এবং তারপরে আমি উঠে গিয়ে নিজের সিটে চলে যাই। আমার সিট কাছেই ছিল, তো খুঁজতে তেমন কোনো প্রবলেমও হয়নি। তো ট্রেন মোটামুটি একটু ফাঁকাই ছিল বলতে গেলে, সব সিট কিন্তু ভর্তি ছিল না, একটু ফাঁকাই ছিল। তারপরে আমি আমার সিট তো পেয়ে যাই, তারপরে আমি বসে যাই। জানলায় দেখার যদিও কিছুই ছিল না, যে চারিদিক পুরো বন্ধ হয়েছিল, কিন্তু দেখার ছিল না। যাই হোক, উঠেই যেটা আমাদের প্রথম দেওয়া হয়েছিল একটা জলের বোতল দেওয়া হয়েছিল, যেটা খুব দরকার ছিল, কারণ আমি ডিরেক্ট অফিস থেকে যেহেতু এসেছি, তো আমার জলের বোতলটা খুবই দরকার ছিল। যাই হোক, এই সামনের লেগ স্পেসটা কিন্তু অনেকটা বড় ছিল। সামনে জেনারেলি ট্রেনগুলোতে কিন্তু এত বড় লেগ স্পেস থাকে না। লেগ স্পেসটা কিন্তু খুবই বড় ছিল এবং এই লেগ স্পেসের এই জায়গাটা কিন্তু অ্যাডজাস্টেবল ছিল। আপনি এটা ইচ্ছা করলে এটা ওপরেও উঠাতে পারা যাচ্ছিলো, নিচেও উঠাতে পারা যাচ্ছিলো। এবং সামনে এতটাই স্পেস ছিল যে কেউ যাতায়াত করলে সে কিন্তু অনায়াসে যেতে পারে, তো সেটা প্রবলেম হওয়ার কথা না। সাথে আমার সাথে একটা স্টোরি বুক ছিল। আমি যেহেতু ডিটেকটিভ স্টোরির ফ্যান, আমি একটা বই নিয়ে নিয়েছিলাম যাতে আমার টাইমটা খুব ভালোভাবে কেটে যায়। কিন্তু টাইমটা কিন্তু অতটা লাগেনি, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই আমাদের পৌঁছে দিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরেই আমাদের স্ন্যাক্স দিয়ে গেছিলো। স্ন্যাক্সে ছিল এরকম একটা জুস, এটা ছিল একটা চা, এটা একটা জিঞ্জার টির প্যাকেট, এবং তার সাথে এটা ছিল একটা কচুরিটা কিন্তু খুব গরম ছিল। হ্যাঁ, এরকম একটা কচুরি ছিল। আর তার সাথে ছিল একটা চিড়েভাজাটাও ভালো ছিল, বেশ ভালোই লাগছিলো। আর একটা চিড়েভাজা, আর ছিল হচ্ছে একটা পপকর্নটা কিন্তু ক্যারামেল কোডের পপকর্ন। আর এই কচুরির সাথে খাওয়ার জন্য দিয়ে দিয়েছিল একটা টমেটো কেচাপ। এই পপকর্নটার কথা কিন্তু না বললেই নয়, পপকর্নটা কিন্তু খুব টেস্টি। এরকম ক্যারামেল কোডের পপকর্ন আমি আগে খাইনি, এই ফার্স্ট এইখানে এসে খেলাম। যাই হোক, আমরা একটা চা তৈরি করার জন্য একটা কাঠি মতো দিয়েছিল। যাই হোক, আমার কিন্তু ট্রেন ছিল খড়গপুর থেকে আমি বোর্ড করেছিলাম, কিন্তু তখনও কিন্তু কচুরিটা খুব গরম ছিল। এই শীতের রাত্রিবেলা বেশ ভালোই লাগছিল। আর এই পপকর্নটা ছিল হচ্ছে ক্যারামেল কোডের এক ধরনের পপকর্ন, একটু মিষ্টি ফ্লেভার, মানে পপকর্নের ওপরে একটু ব্রাউন কালার, মানে ক্যারামেল কোডের যেহেতু ব্রাউন ছিল। দাম কিন্তু বেশি ছিল না, 10 টাকা ছিল দাম, কিন্তু খেতে খুব ভালো লাগছিল। বিশেষ করে চায়ের সাথে খেতে তো খুবই ভালো লাগছিলো। এবং স্ন্যাক্সগুলো কিন্তু খুব ভালোই ছিল। আমি আগে শুনেছিলাম বন্দে ভারতের খাবার হয়তো অতটা ভালো না, কিন্তু আমার কিন্তু স্ন্যাক্স খুব ভালো লাগছিলো। আর হ্যাঁ, এই স্ন্যাক্সের প্রাইসটা কিন্তু আমার টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। আমার টিকিট প্রাইস পড়েছিল খড়গপুর থেকে হাওড়া, টোটাল আমার পড়েছিল প্রায় 550 সব কিছু নিয়ে, মানে এই টি, স্ন্যাক্স, ওয়াটার বটল সবই কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। যাই হোক, তারপরে আমার একটা চায়ের গ্লাস দিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এটা গরম জল দিয়েছিল, আর সাথে যে আমাদের যে টিয়ের যে পাউচটা দিয়েছিল, ওটা ওর মধ্যে নিয়ে চাটা তৈরি করে নিতে হচ্ছিলো। এই চাটার রঙটা যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল। একদম মশলা টি ছিল। ট্রেনের মধ্যে এত ভালো চা কিন্তু এক্সপেক্ট করা যায় না, এটা বোধহয় শুধু বন্দে ভারতেই পাওয়া যায়। আমি আগেও যখন বন্দে ভারতে গেছিলাম, বন্দে ভারতের চাটা কিন্তু আমার বরাবর ভালো লাগে। আর হ্যাঁ, এই চাটা কিন্তু আপনি ইচ্ছা করলে আবার রিপিটও করতে পারেন। যারা আমার আগের কোনো স্টেশন থেকে বোর্ড করেছিল, তাদের জন্য কিন্তু টি বা কফি আবার রিপিট হচ্ছিল, তো আপনি ইচ্ছা করলেই চাটা আবার নিতে পারেন। এমনভাবে কথা বলতে আমরা প্রায় হাওড়া পৌঁছে গেছিলাম। এই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে না, এখানে ওদের খাবার দাবার রাখা বা খাবার দাবার স্টোর করার জন্য এই জায়গাটা আছে। আর এই বগি থেকে ওই বগি যাওয়ার জায়গাটা দেখেছেন, যথেষ্ট স্পেস আছে, কিন্তু এই দরজার সামনে দাঁড়িয়ে থাকার জন্য যথেষ্ট স্পেস আছে। যাই হোক, এরকম করতে আমার ট্রেন তো প্রায় হাওড়া ঢুকে গেছে, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপরে জাস্ট হাওড়া নেমে যাব।
অনেকেই সামনে অলরেডি চলে এসেছে। অ্যাকচুয়ালি হাওড়া প্রায় ঢুকেই গেছিলো, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। ঠিক আছে, আমি হোটেল করছি, কল করছি। মোটামুটি 9:30-35-এর মধ্যে আমরা কিন্তু হাওড়া ঢুকে গেছিলাম। ট্রেনটা কিন্তু ঢুকেছিল নিউ প্ল্যাটফর্মে। আমার নেক্সট ট্রেন বোর্ড করা ছিল ওল্ড প্ল্যাটফর্ম থেকে, সেই মতো আমি নিউ প্ল্যাটফর্মে নেমে ওল্ড প্ল্যাটফর্মের দিকে যাত্রা শুরু করি। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।